হাই গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম প্রকৃতির টানে নতুন একটা লোকেশনে। প্রকৃতিকে ছুঁয়ে দেখব বলে চলে আসলাম শান্তার এই লঞ্চ ঘাটে। সৌন্দর্যই ঘেরা এই শিবসা নদীর পাড়ে। বর্ষার আবেগ ঘন মুহূর্তে মাথার উপরে নীল আকাশ, মেঘে ঢাকা সুন্দর প্রকৃতি, সারি সারি নৌকা বাঁধা, প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এই ঘাট দিয়ে যাওয়া আসা চলে। এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মৎস্য শিকার। আপনারা যে সুন্দর গেটটা দেখছেন, এটা পল্টনে ঢোকার প্রধান প্রবেশপথ এবং গেটটি অনেক সুন্দর। এখন আমি এই প্রবেশ পথ দিয়ে লঞ্চ ঘাট অর্থাৎ পল্টনের উপর যাব এবং প্রকৃতির সৌন্দর্য আর একটু কাছ থেকে উপলব্ধি করার জন্য। সত্যি দক্ষিণ অঞ্চলের এই লঞ্চ ঘাটটি খুবই সুন্দর, আকর্ষণীয় এবং মন ভরিয়ে দেয়। গাইস, এখন আমি এসেছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় লঞ্চ ঘাট শান্তা লঞ্চ ঘাট। এখান থেকে ঢাকা, খুলনা, বরিশাল নৌটের চলাচল এবং যাত্রী আসা যাওয়া আনাগোনা ওঠানামা হয়। ঘাটটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর, মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন এবং শিবসা নদীর ভিতরে ঘাটটা। নদীটা অনেক বড়, সরাসরি বঙ্গোপসাগরের বুকে আছড়ে পড়ছে এই সাগরটি। নদীটি অনেক সুন্দর জায়গা। এখানে দুইটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই একটা ভাটার সময় এখান থেকে ওঠানামা হয়, এটা অনেক নিচু। আর আমার পাশেরটা, এটা জোয়ারের সময় ওঠানামা হয়, খুব সুন্দর। এই দেখেন কিছু নৌকা আসছে। আমার সামনে যে নৌকাগুলো দেখছেন, এগুলো নদীর বুকে দাপিয়ে বেড়ায় এবং বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ, তারপর রেনু, এইগুলো ধরে থাকে। ক্যামেরায় যে বস্তুটি দেখছেন, এর নাম বয়া। সমুদ্রের বুকে সিগন্যাল হিসাবে ব্যবহার করা হয়। এখন লঞ্চ ঘাটে বাঁধা আছে। সত্যি পড়ন্ত বিকালে সৌন্দর্যের আলোক ছায়া নামে এখানে। দেখতেই মন ভরে যাবে, ভালো হয়ে যাবে। চলুন দেখে আসি ওই ভাইটি ওখানে কি করছে এবং জেনে আসি। ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন ওখানে মাছ ধরা জাল রাখা। মাছ ধরা যে বিশাল বড় নদী, দেখলে দু চোখ জুড়িয়ে যাবে। মেঘে ভরা আকাশ, তার নিচে সুবিশাল শিবসা নদী। কত সুখ দুঃখ ইতিহাস লুকিয়ে আছে এই নদীর ভিতরে। এমপি 401 BIWTA শান্তা লঞ্চ ঘাট, গোড়াইখালী ইউনিয়নের
শান্তার গ্রামের যত মানুষের জীবিকা সব কিছু পূরণ হয় মৎস্য শিকার করে। নদীর বুকে দাপিয়ে বেড়ায় এখানকার মানুষ, মৎস্য শিকার করে। এই নদী যেন এইসব মানুষের প্রাণ। মাথার ওপরে সুবিশাল আকাশ আর নিচে শিবসার জলরাশি। এ এক আকর্ষণীয় সৌন্দর্যের খেলা এখানে চলে। আশেপাশে মানুষের কাছ থেকে জেনে বুঝলাম এই বয়াটি নদীর বুকে সিগন্যাল হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু প্রকৃতির যে রূপ বৈরী আবহাওয়ার কারণে ছিটকে পড়েছে, তাই এখন ঘাটে বাঁধা। শান্তার এই সৌন্দর্যকে খুব অল্প সময়ে কয়েক মিনিটে দেখানোর জন্য চেষ্টা করেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।